কুকুর, বিড়াল বা অন্যান্য বন্যপ্রাণীর কামড় বা আঁচড়ের পর মৃত্যু ঠেকাতে শতভাগ কার্যকর জলাতঙ্ক নির্মূলের ভ্যাকসিন, যা সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হয়। কিন্তু গত ৩ মাস থেকে নওগাঁর হাসপাতালগুলোতে সরবরাহ নেই বিনামূল্যের জীবন রক্ষাকারী এই ভ্যাকসিন। জেলার ১১টি উপজেলায় প্রায় ৩০ লাখের বেশি মানুষের বসবাস, যার অধিকাংশ দরিদ্র এবং তাদের চিকিৎসার ভরসাস্থল সরকারি হাসপাতাল। তবে সরকারি হাসপাতালে বিনামূল্যের এই ভ্যাকসিন না পেয়ে বাইরের ফার্মেসিতে গিয়ে কিনতে হচ্ছে প্রতি ভায়েল ৫০০ টাকা করে, যা কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। বিনামূল্যের এই ভ্যাকসিন হাসপাতালে না পেয়ে ক্ষোভ জানিয়েছেন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। ছেলেকে হলো বিলায় কামড় দিছে, আমি এখানে আসছি টিকা দেওয়ার জন্য, বাট এখানে বলে টিকা নাই। কুকুরে কামড়াইছে ভ্যাকসিন নেওয়ার জন্য ফ্রিতে, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা এত টাকা কোথায় পাবো? বাইরে থেকে আমাদের কিনতে হচ্ছে। ওষুধ কিনতে হয়, কিনলে কেন আমাকে ভ্যাকসিন দেয়, তাছাড়া দেয় না। নওগাঁর হাসপাতালে যারা জলাতঙ্কের ভ্যাকসিন নিচ্ছেন তাদের অধিকাংশই বিড়ালের আঁচড়ে আহত। একজন আহতকে ৪ ডোজ ভ্যাকসিন নিতে হয়, যার খরচ পড়ে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। কারো কোনো ভ্যাকসিন নেই, আমরা ৪ জনে মিলে ভ্যাকসিনটা কিনে দিতেছি। ৪ জনে মিলে আমরা একটা ডোজ কিনে নিয়ে আসে, আমরা বর্তমান একটু ডোজ দিলাম। ৪ জন মিলে আর একটা ভ্যাকসিন কিনে নিই। সরকার জায়গাতে আমরা আসছি, আমরা ফ্রিভাবে এটা পাবো, তো আমরা কেন টাকা দিয়ে কিনে দিব? এটা তো সাধারণ জনগণের জন্য, মানে সবার জন্যই তো এটা। জেলায় প্রতিদিন জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদা প্রায় ২ শতাধিক। এর মধ্যে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চাহিদা শতাধিক। বাকি ১০টি উপজেলার মধ্যে ২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্বভাবে সরবরাহ করা হচ্ছে। গত টেন্ডারে ভ্যাকসিন অন্তর্ভুক্ত না করায় ৩১ ডিসেম্বর থেকে সরবরাহ বন্ধ রয়েছে। তবে জুনে নতুন করে টেন্ডার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটা আগে ঢাকা থেকে সাপ্লাই দিত, আমরা দিতাম। তো গত ডিসেম্বর ৩১শে ডিসেম্বর পর থেকে আর সাপ্লাই দেয়নি। তো ওনারা একটা চিঠি দিছে, যদিও নিজ ব্যবস্থাপনায় মানে কেনার জন্য। ভ্যাকসিন এই আগে সরবরাহ আসতো স্বাস্থ্য অধিদপ্তর থেকে, এখন সেখান থেকে সরবরাহ আর আসছে না। আপাতত হয়তো সরবরাহ পেতে বিলম্ব হবে। এখন এই সময়ে স্থানীয়ভাবে সংগ্রহ করে ব্যবস্থা করা হচ্ছে। জলাতঙ্ক নির্মূলে সরকার প্রতিবছর কোটি টাকা ব্যয় করলেও বর্তমানে সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। জীবন বাঁচাতে দ্রুত হাসপাতালগুলোতে সরবরাহ নিশ্চিত করার দাবি জেলাবাসীর। এখন নওগাঁ।